আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দুনিয়াতে বিচরণ করার জন্য এমনকি জান্নাতকে পরিপুক্ত করার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমরা এই কথাটাই বলে থাকি, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত হতে গেলে শিক্ষার প্রয়োজন। শিক্ষিত হলে স্কুল কলেজে পদার্পণ করা একটা অনিবার্য কার্য সম্পাদনের জন্য, একটি সুযোগের জন্য কিন্তু এই শিক্ষালয় তৈরি করা হয়। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের প্রাককালে উনি কিন্তু 40 দিন এই হেরা গুহাতেই কাটিয়েছিলেন। এটা তার ছিল কি একটা জীবনের পরিক্রমাতে উনি বিশেষভাবে এই ইবাদতটা করেছেন আল্লাহকে কাছে পাওয়ার জন্য, এমনকি আল্লাহকে জানা এবং বোঝার জন্য। তাহলে এই জ্ঞানটা নেওয়ার জন্য যে সময়টা রেওয়াতে আছে 6 মাস, কোনো কোনো রেওয়াতে অর্থাৎ ব্যাখ্যাকারী যারা বলেছেন তারা 6 মাসের কথা বলেছেন, কারা 40 দিনের কথা বলেছেন, কিন্তু 40 দিনের বিষয়টা শুদ্ধভাবে আছে দেখে সেজন্য সেটাকে ব্যাখ্যা করলাম। অর্থাৎ 40 দিন উনি যদি একটা হেরা গুহায়, যারা মক্কা মদিনাতে গিয়েছেন তারা হয়তো বা দেখেছেন যে 40 দিন ওই গৃহে একাকিত্বে থাকা এবং কি সেখানেই ইবাদত করা, আদৌ কি আসমান জমিনে যারা আছি আমরা তাদের দ্বারা কি সম্ভব? একটু পরিমাপ করে দেখুন যে নবীদেরকে আল্লাহ যে পরিমাণ পরীক্ষার মধ্যে সময়ের ভিতরে যে ওনারা যে সময় দিয়েছেন, এমনকি যে ওনাদের উপর যে পরীক্ষা নেওয়া হতো, এগুলো আমাদের সাধারণ মানুষের দ্বারা কি সম্ভব? নবী মুসা আলাইহিস সালামকে, একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে যে সমস্ত পরীক্ষা ওনারা দিয়েছেন বা আল্লাহকে জানার জন্য, এই আল্লাহকে জানার পরে ইবাদত কি সেগুলো জানার জন্য তাদের পর্যায়ক্রমে যে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, আদৌ কি আমরা সেই পরীক্ষা দিয়েছি? মিডিয়া এমন একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে পৃথিবীর সমগ্র জায়গায় আমরা পৌঁছাতে পারছি। এই মিডিয়ার পরিপ্রেক্ষাপট যদি আমরা বলি তাহলে যেমন হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইতিকাফ অবস্থায় থেকে আল্লাহকে জেনেছেন মিডিয়ার মাধ্যমে, বা উনি ঊর্ধ্বগমন আল্লাহর সাথে যোগাযোগ যে মিডিয়ার মাধ্যমে, যে যন্ত্রের মাধ্যমে, জিবরাইল আমিন অথবা যিনি বোরাক আপনারা জানেন সহিশুদ্ধ, তো এই যে পদ্ধতিগতভাবে যে উনি অতিক্রম করেছেন, এই জমানায় কি এগুলো সম্ভব? আমরা এই জমানায় যা ব্যবহার করছি, যেমন মোবাইল, ট্যাব, কম্পিউটার, ইলেকট্রনিক্স যতগুলো ডিভাইসগুলো আছে সেগুলোই কিন্তু এই কাজগুলোর অনেকাংশে সমাধান করে দিচ্ছে। অর্থাৎ আমরা জাগতিক যে সমস্যাগুলো আমাদের দুনিয়াতে আছে, সমস্যার সমাধানের জন্য আমরা মিডিয়া যেরকম ব্যবহার করছি, শিক্ষালয়ে কিন্তু শিক্ষকরা শিক্ষা দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে, কিন্তু সেগুলোকে কাগজে কলমে পরিণত করার জন্য কিন্তু মিডিয়া ব্যবহার করছে। যে ক্ষেত্রে প্রতিটা কাজের সমাধানের জন্য একটা মিডিয়ার প্রয়োজন হয়, সেটাই হচ্ছে সেই কাজের উপযুক্ত মাধ্যম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম যেভাবে আল্লাহ সহজভাবে সমাধানের জন্য জিবরাইল আমিনকে পাঠিয়েছেন পর্যায়ক্রমে, জিবরাইল আমিন একজন মিডিয়া ছিলেন, করেসপন্ডার ছিলেন। উনি আল্লাহর বার্তাগুলোকে সরাসরি জিবরাইল আমিন নিয়ে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করতেন, যা আমরা কোরআনে পাই। কোরআনের আয়াতগুলো যদি আমাদেরকে এভাবে বর্ণনা করে না আসতো, তাহলে আজকে আমরা এভাবে দুনিয়াতে এত সুফল পেতাম না। তাহলে এই যে মিডিয়া, আবার কোরআনকে দেখুন, কোরআন যে লিখিত আকারে আসবেই সেটা প্রমাণের জন্য গায়েবীভাবে যদি নাজিল হয়ে যেত আমাদের বোধগম্য হতো না। আল্লাহ সেভাবে 23 বছর লাগিয়েছেন শুধু এই সুদীর্ঘ কোরআনকে নাজিল করার জন্য। কাদের কাছে? আমাদের কাছে, আমাদের বোধগম্য হওয়ার জন্য। সেই জন্য কোরআনের বিভিন্ন সূরা বিভিন্ন প্রাককালে কিন্তু অবতীর্ণ হয়। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম যে কোরআন যে একটা মিডিয়া, কোরআনের যে মাধুর্য, ঠিক আছে, সেই আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
এই কোরআনকে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে কিতাবের কথা বললেন আল্লাহ, এটা কি একটা মিডিয়া? এই মিডিয়াটাকে কাজে লাগাতে বলা হয়েছে। কারা কাজে লাগাবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করবে, যারা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখবে, যারা ইবাদত পরিপূর্ণভাবে ইবাদত করবে, তাদেরকে আল্লাহ এখানে সংজ্ঞায়িত করেছেন, এমনকি তাদেরকেই বলছেন যে তারাই একমাত্র মুমিন। আর তাদের বাদ দিয়ে অন্যরা কি করবে? এই কোরআনকে পড়বে, ইবাদত করবে, কিন্তু অপব্যবহার করবে। যে মিডিয়ার অপব্যবহার, যে কোরআনের আয়াত জেনেও তারা না জানার ভান করবে, বা জেনেও তারা সেটাকে অবমূল্যায়ন করবে, অপব্যাখ্যা করবে। তো এরা কারা? সমাজে চিহ্নিত যে সমস্ত মানুষরূপী অমানুষগুলো, কাফেরগুলো, মুনাফিকগুলো, মুসলমান নামধারী কিছু মুনাফিক আছে যারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাস করে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও ছিল। তাই বলে কি দুনিয়া শেষ পর্যন্ত থাকবে না? অবশ্যই আছে। তো এদেরকে চিহ্নিত করা মহা মুশকিল। কেন মুশকিল? কারণ চিহ্নিত শত্রু, প্রকৃত শত্রুকে চেনা যায়, সে প্রকাশ্যে বলে। আর যে মুনাফিক শত্রুগুলোকে চেনাই যায় না। প্রতি মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে মুনাফিক আছে। কাফেররা তো প্রকাশ্যে তারা ইহুদি কাফের, নাসারা কাফের, বা হিন্দুরা হিন্দু, কিন্তু মুসলমানদের ভিতরে যে শত্রুগুলো বিদ্যমান, এদেরকে চিহ্নিত করা মহা মুশকিল। কারণ এদেরকে সহজে আপনি চিহ্নিত করতে পারবেন না। তাদেরকে চিহ্নিত করতে গেলে আপনাকে অবশ্যই কোরআন জেনে, কোরআনের আয়াত বুঝে তাদেরকে সাথে আপনি যখন ডিবেটে আসবেন তখন তাদেরকে বুঝে যাবেন যে এরাই প্রকৃত শত্রু, আসলে মুসলমান নামধারী। তো বলা বাহুল্য যে মিডিয়া দিয়েই কিন্তু মিডিয়াকে চিনতে হয়। মিডিয়ার অপব্যবহার যারা করছে, যে কাফেরধারী বা মুনাফিকধারী বা শিরিক যারা করছে, যেমন হিন্দুরা, বৌদ্ধরা, তো আবার এক শ্রেণী আল্লাহই মানে না, যাদের কমিউনিস্ট, যারা আল্লাহকে জানেই না, অর্থাৎ আল্লাহ সম্বন্ধে তারা কোনো জ্ঞান রাখে না, তো তারা সপ্রকাশ্যে বলে। তো সেক্ষেত্রে তাদেরকে চেনা সহজ। তো আমরা এই যে জ্ঞানটা, জ্ঞান তত্ত্ব থেকে যে এখান থেকে আমরা জ্ঞানের আহরণ করব, সেটা মূল মন্ত্র হচ্ছে সেই কোরআন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে বলে দেওয়া হয়েছে কিভাবে আমি শুরু করব, কিভাবে আমি শুরু করব বিসমিল্লাহর মারফতে। বিসমিল্লাহ এমন একটা কি ওয়ার্ড, আমরা প্রোগ্রামিং যারা করি তারা কিন্তু কিছু কিছু কি ওয়ার্ড আমাদের মুখস্থ রাখতে হয়। সেই কি ওয়ার্ড গুলো দিয়েই কিন্তু প্রোগ্রাম শুরু করতে হয়। তাহলে কি ওয়ার্ড, যে কি ওয়ার্ডের মাধ্যমে একজন মুমিনের সমস্ত পদযাত্রা শুরু, সেটা কি? বিসমিল্লাহ। আমি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সারা আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার নাম দিয়েই আমাকে শুরু করতে বলা হয়েছে। এই যে কি ওয়ার্ড, এই মিডিয়াটা আমরা কয়জনই প্রয়োগ করি? এবার আসুন জাগতিক ক্ষেত্রে যে সমস্ত মিডিয়া আমরা যেগুলো পাই, অর্থাৎ কম্পিউটার ডিপার্টমেন্টের যদি আমরা বলি, মোবাইল বলেন, ট্যাব বলেন, টিভি বলেন, সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের ভালো এবং মন্দ সেটা আল্লাহই কোরআনে বলে দিয়েছেন। আমি মানুষকে দুটো পথ দিয়ে দিচ্ছি, একটা ভালো, একটা খারাপ। সে তার চয়ন করবে সে কোন দিকে যাবে, তার নির্ধারণের রাস্তা তার। সে যদি ভালো দিকে যায় সে জান্নাতি, সে যদি খারাপ দিকে যায় সে জাহান্নামী। তাহলে এটা কি যথেষ্ট না? কোরআন এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে দুটো রাস্তা দিয়ে দিলাম, ভালো এবং মন্দ। আপনার শরীরেই দুইটা হাত আছে, আপনার শরীরে দুটো হাত আছে, ডান হাত বাম হাত। আপনাকে আল্লাহ প্রয়োগ করতে বলছেন ডান হাত দিয়ে সমস্ত ভালো কাজগুলো, বাম হাত দিয়ে আপনি সমস্ত আবর্জনা বা ময়লা কাজ করার জন্য যেগুলো দিয়ে আপনি পরিষ্কার করবেন। তাহলে আপনি যদি অপব্যবহার করেন, উল্টো ব্যবহার করেন, আপনি কি দুটো মিডিয়াকে ব্যবহার করার ব্যাপারে সমুচিত উত্তর দিতে পারবেন? এই দুটো মিডিয়া কিভাবে ব্যবহার করতে হবে সেটা কোথায় বলা হয়েছে? আমাদের কোরআনেই। তাহলে সেই দুটো জিনিসকে যদি আপনি অপব্যবহার করেন, এগুলো কে শিক্ষা দেবে? স্কুল থেকেই তো আমরা এই শিক্ষা পাবো যে ব্যবহার কিভাবে করতে হবে, ডান হাত দিয়ে কি করতে হবে, বাম হাত দিয়ে কি করতে হবে। আমি যদি এই দুই হাত দিয়ে যদি অস্ত্র চালানো শুরু করি, মানুষকে হত্যা করি, তাহলে এটা কি আমি ডান হাতেরও অপব্যবহার করলাম, বাম হাতেরও অপব্যবহার করলাম? তাহলে যিনি প্রয়োগকারী
তার উপরে বর্তাবে সে মিডিয়াকে কিভাবে ব্যবহার করছে। আমি শুধু একটা অস্ত্রের ব্যাপারে বললাম, কিন্তু কম্পিউটার, মোবাইল, ট্যাব, সামগ্রিক মিডিয়াগুলো যে অপব্যবহার হচ্ছে না জানার কারণে, একজন পাইলট তখনই পরিপক্ক পাইলট হয় যখন তার নির্দিষ্ট সময়ব্যাপী এবং নির্দিষ্ট পরিসর সে পরিভ্রমণ করার পরে তারপর তাকে সার্টিফাইড করা হয় পাবলিক গুলোকে চালানোর জন্য। এই যে চালানোর সক্ষমতাটা সে অর্জন করলো, কোথা থেকে অর্জন করলো? জ্ঞান। নির্দিষ্ট সময় অতিবাহিত করলো, জ্ঞান দিল, তারপরে সে জ্ঞান অর্জন করলো, তারপর সে ফ্লাই করলো, তারপর আমরা তার প্লেনে চড়ে বিভিন্ন জায়গায় যাই। একজন স্বল্প দক্ষ পাবলিককে যদি পাইলট বানিয়ে দেওয়া হয় আকাশপথে, সে তো মরবে, সাথে শত মানুষকেও নিয়ে মরবে। মানুষকে এই ভুল করবে না, কখনোই না। কিন্তু আমরা যদি এই সামান্য বিষয়টা যদি জানি, তাহলে আমরা কোথায় শিখবো? এই শিক্ষালয় কোথায়? যেইখানে শেখানো হয়, অর্থাৎ মিডিয়া যে আমরা যে স্কুল একটা মিডিয়া। এই স্কুলে ভালো মন্দ আছে। স্কুলে যদি রাজনীতি শেখানো হয়, অপরাজনীতি শেখানো হয়, রাজনীতির ভিতর ভালো মন্দ আছে, সেটা যদি স্কুলে ব্যাখ্যা না করে বাচ্চারা শিখবে কোথায়? স্টুডেন্টরা শিখবে কোথায়? যে গুহাতে নবীরা নবুয়ত পেয়েছেন, সেখানে যদি নবুয়তের কাহিনী যদি না হতো, তাহলে আমরা কি আজ নবী পেতাম? সেই জ্ঞান অর্জনের জন্য যেটি স্কুল, কলেজ, মাদ্রাসা, যে প্রতিষ্ঠানগুলো সমাজে আমরা পাই, সেগুলোর যদি সুপ্রভাব না হয়, অর্থাৎ সঠিকভাবে যদি প্রয়োগ না হয়, ভালো শিক্ষক যদি না থেকে ভালো শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে তো সেই স্কুলেই সন্ত্রাস তৈরি হবে। যে স্টুডেন্টগুলো বের হবে সেগুলো সমাজে দুর্নীতি করবে, দুর্নীতিগ্রস্ত পৃথিবী তৈরি হবে। তাহলে এই সমস্ত স্কুল যে মিডিয়াগুলো, এগুলোকে কি করতে হবে? সঠিক প্রয়োগ করতে হবে। তো বাচ্চাদের হাতে মিডিয়া দেওয়া উচিত না, এই প্রসঙ্গটি ভুল। আরে মিডিয়া যদি ওরা না শিখে, স্কুল কলেজের গন্ডি পার হয়ে যে ওরা কি মিডিয়া ব্যবহার করবে না? তখন তাদেরকে কে শিখাবে? তাদেরকে কখন কে শিখাবে? বরঞ্চ তাদেরকে তো জন্মের পর থেকে মিডিয়া সম্বন্ধে অবগত থাকতে হবে। আমরা স্কুলে কেন পাঠাই? মিডিয়া থেকে সচেতন হওয়ার জন্য, যে ভালো মিডিয়া ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে, সেটাকে সঠিক প্রয়োগ করলে সঠিক আয় উন্নতি হবে। প্রসঙ্গ যে উল্লেখ করে বলি যে এমন স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাংলাদেশি আছে, যারা পৃথিবীর বুকে যারা নিজের মেধাকে কাজে লাগিয়ে অন্যকে সংজ্ঞায়িত করছে, অন্যকে অনুপ্রাণিত করছে। আপনারা কি ইউটিউবে দেখেন না? এগুলো ঘরে বসে তারা কামাই করে পরিবারের আয়োজন বৃদ্ধি করছে। ভালো শিক্ষা দেওয়ার কারণে এই ছেলেগুলো মেয়েগুলো ছোটবেলা থেকেই তারা শিখে এসছে। তাহলে এই শিক্ষাটা বাদ দিয়ে এই শিক্ষাটাকে কেন আমরা অপব্যবহার বলবো? আগে আরে ভাই, ভালো এবং দুটোই তো আছে। আমি যদি জানি এটির প্রয়োগের মাধ্যমে যদি আমার পরিবারের পুরো সেটআপটাই যদি চেঞ্জ হয়ে যায়, আমি যদি একটি নতুন দুনিয়াতে পদার্পণ, এখন এআই টেকনোলজি চলে এসছে, যারা এআই ব্যবহার করেছেন তারা বুঝবেন যে এআই আসলে কত ইন্টারঅ্যাক্টিভ জিনিস, যে আপনার কাজগুলোকে সে অটোমেশনের মাধ্যমে করে দিচ্ছে। তাহলে আপনি যদি সেই পাল্লায় যদি না পড়তে পারেন, আপনি পিছিয়ে যাবেন। আমাদের বিদ্যালয়ের মাধ্যমগুলোতে যে অবক্ষয়গুলো হচ্ছে, এই যে মিডিয়া সম্বন্ধে জ্ঞান না দেওয়ার কারণে বাচ্চারা বাসায় এসে নিজে যা করে, গার্ডিয়ানের মাধ্যমে নিজে যতটুকু বা করসপন্ডিং এর মাধ্যমে যেটুকু করে, তাতে করে ভুল কিছু শিক্ষা তারা শিখে যাচ্ছে। তো আমরা যদি স্কুল কলেজে সেগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে যদি নিয়ে আসতে পারি, তাহলে বাচ্চা সঠিক জ্ঞানটাই পাবে। আর স্কুল কলেজে পড়েই যে সবেই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এই ব্যাখ্যা কে দিল আপনাকে? শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারে কি ভালো, আর মানুষ ভালো নাই? সমাজে বিভিন্ন পদে একজন বিচারপতি, তার রেজাল্টটা গিয়ে দেখেন, বা মনে করেন একজন প্রশাসকের
উচ্চপদস্থ পুলিশ কর্মচারী বলেন বা সমাজে বিভিন্ন স্থানে যে লেভেলের যে পোস্টগুলো আছে সেগুলোতে কারা যায়? স্কুল কলেজের পুরো ছাত্রছাত্রীরাই যায়। এখন তাদের মধ্যে যে জ্ঞানটা দেওয়া হচ্ছে সেটা কোথা থেকে আসছে? সেটাকে যদি আরো যুগোপযোগী করতে হয় সেই জ্ঞানগুলোকে অবশ্যই 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 মিডিয়ার কোনো বিকল্প নেই। তাহলে মিডিয়া সেই স্কুল থেকেই, অর্থাৎ সেটি প্রাইমারি হোক, বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো জায়গা থেকে আমাকে সেই জ্ঞানটা নিতে হবে, এবং কি ভালো এবং খারাপ। এখন ভালো যে আমরা নেব, ভালো সম্বন্ধে তো জানতে হবে, আবার খারাপ যে কোনটা বর্জন করব সেটা তো সেই জ্ঞানটাও তো নিতে হবে। এই দুটো জ্ঞানকেই কিন্তু আমরা ব্যাখ্যা দিব কোথায়? স্কুল বা বিশ্ববিদ্যালয়ে। সেটাকে যদি আমরা প্রসারিত না করে ক্ষীণ করে রাখি তাহলে এটা আমরা আমাদের রাস্তাগুলোকে ক্ষীণ করছি, অর্থাৎ আমাদের সন্তানদেরকে বোকা বানাচ্ছি। ঠিক আছে, তো আসুন মিডিয়াকে সঠিক প্রয়োগ করি এবং কি মিডিয়া সম্বন্ধে জ্ঞান নেওয়ার জন্য বিদ্যালয়েই সেগুলো দিয়ে শুরু করি, যাতে করে আমরা সঠিক মিডিয়াটাকে নিজেকে আরো প্রয়ান্বিত করতে পারি। বিশেষ করে কোরআনের কথা বললাম, কোরআনের আলো যদি জ্বালাতে হয় তাহলে কোরআনের শিক্ষাটাও কিন্তু স্কুল থেকে আসতে হবে, এমনকি সার্বক্ষণিক। পরিশেষে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।